দিয়ে যাও। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहदुरून। আমরা শব্দটি সূরা আনকাবুতের এবার পাবো আমরা ৬২তে, কিন্তু আমরা এখানে একটা প্রেক্ষিত যেটা পেয়েছি আমরা আয়াত ৪৫ থেকে শুরু হয়, খুব দ্রুত পড়ব আমরা সময়ের জন্য। আয়াত ৪৫ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আবৃত্তি অনুশীলন করো যা ওহী করা হয় তোমার প্রতি কিতাব থেকে। ওয়া আকিমিস সালাত, অর্থাৎ স্থাপন অনুশীলন করো ওহীর সংযোগ। ইন্না আস-সালাতা, কার্যত এই যে ওহীর সংযোগ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, যেহেতু আল্লাহর এই পাঠ্য সবচাইতে বড়। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, ছেড়ে দেননি আল্লাহ, সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন আল্লাহ জানেন যে এই কাজের নামে তোমরা নিজেরা কি বানিয়ে নিয়েছো। কোরআন বাদ দিয়ে ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব, এবং ঝগড়া করবে না বিতর্ক করবে না আহলাল কিতাব, কিতাবের দাবিদার যারা, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, মানে আমরা যারা এখন কোরআনের আল্লাহ তাআলা যারা আশা করি, যারা এই প্রত্যাশা নিয়ে বসে আছি যে প্রভু তুমি আমাদেরকে তোমার কথা বলতে দেবা, তোমার কথা বুঝতে দেবা, তো যে সমস্ত দায়িত্বগুলো আপনা থেকে তাদের কাঁধে চলে আসে, কারণ নবুয়ত রিসালাতের একটা মহা দায়িত্ব, তুর পাহাড় কাঁধে নেওয়ার মতো। এবং সেখানে যেহেতু আমরা সূরা তওবা থেকে ১১১ যে ক্রয় বিক্রয়ের ব্যাপারটাও আমরা আলোচনা করেছি, বিশ্বাসী যে তার থেকে আল্লাহ তার জীবন এবং তার সহায় সম্পদ সব কিনে নিয়েছেন, যেহেতু তাদেরকে তিনি সুন্দর বসবাসের জায়গা দেবেন। তো এই বাস্তবতাকে সামনে রেখে আমরা যারা তার চাইতে আরেকটু বেশি চাই, অর্থাৎ আমরা এটাও দেখেছি ওয়ামান আহসানু কাউলাম মিম্মান দা ইলাল্লাহ, তার চাইতে উত্তম কি কথায়, হ্যাঁ, যে ডাকে আল্লাহর দিকে, দা ইলাল্লাহ, যে ডাকে আল্লাহর দিকে, হ্যাঁ, ওয়া আমিলা সলিহান, এবং নিজে সেই সংশোধনের করণীয়গুলো করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে আত্মপরিচয় দিতে গিয়ে বলে যে আমি তাদেরই একজন যারা আল্লাহতে সমর্পিত। তাহলে এইটা আমরা আরও একটু বেশি চাই না, যে আল্লাহর দিকে মানুষকে ডাকতে চাই। তো এই যে চাওয়া, তো যে রসুলকে তাই ওর সঙ্গে এই ব্যাপারটাকে একটু মিলিয়ে নাও, আবৃত্তি অনুশীলন করো যা ওহী করা হয় তোমার প্রতি। ৪৫ মিনাল কিতাব, কিতাব থেকে, তাহলে খেয়াল করো কিন্তু কিতাব থেকে, তাহলে ওয়া আকিমিস সালাত, অর্থাৎ স্থাপন অনুশীলন করো ওহীর সংযোগ। ইন্না আস-সালাতা, কার্যত এই যে ওহীর সংযোগ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একেবারে বিরত রাখে, ফিরিয়ে রাখে যত অশ্লীলতা এবং যত নিষিদ্ধ কাজ। এটা ওহীর সংযোগ পারে, সালাত বা নামাজ পারে না। এটা তো দৃশ্যমান, তো এই দৃশ্যমান সত্যকে আর আড়াল করার কোনো উপায় কি আছে? তো এই জন্য আমরা যে রেজেকের শব্দগুলো নিয়ে যে চর্চা করছি, তেমনি সালাতটাও প্রসঙ্গক্রমে যখন আসবে তখন এটাও আমরা দেখব যে আমরা যাকে নামাজ বলি, কোরআনের সালাত তা নয়। তো এখান থেকে হাইজ্যাক করে যে শব্দগুলো আমাদের নিজেদের বানানো ধর্মে লাগানো হয়েছে, তার মধ্যে অন্যতম শব্দ হলো সালাত, বা প্রধান শব্দ হলো সালাত, যার উপরে ওখানে নিয়ে মাসলা বানানো হয়েছে আস-সালাতু ইমাদুদ্দিন। তো কথাটা কিন্তু কথার জায়গায় সত্য যে আস-সালাতু ইমাদুদ্দিন,
সালাত যদি আমরা সালাতকে সালাত রাখি, খেয়াল করি আমরা সালাতকে তর্জমা করতে গেলে বাধ্য আমরা নামাজ বলতে, কিন্তু রবকে তর্জমা করতে গেলে সেখানে রব রেখে দেই। না, বদলায় না কেউ। তোমার রবের কাছে প্রার্থনা করো। আবার আমার এই কামরার মধ্যে একজন বিরাট বিশেষজ্ঞ বিশেষজ্ঞ কোরআনের, তিনি বলতে রবের তো কোনো মানেই হয় না, মানে রব রবই, আমরা রবের মানে হয় না, মানে দ্য ক্রিয়েটর নার্সারার, রবের মানে হয় না, সৃষ্টিকর্তা প্রতিপালক মানে হয় না, মানে না, রবকে রবই রেখে দিতে হবে, ওইটা শ্রদ্ধার জন্য রেখে দিতে হবে আল্লাহকে। অনেকগুলো কথা এসে গেছে যেহেতু সালাত প্রসঙ্গটা, তো আমরা কি বললাম, তো এখানে আল্লাহ যে ভেদটা দিলেন ওহির অনুশীলন, ওহির সংযোগ অনুশীলনই ফিরিয়ে রাখে মানুষকে সমস্ত অশ্লীলতা এবং নিষিদ্ধতা থেকে। তাহলে এটাই প্রমাণ করে যে আজকের নামাজ বলতে আমরা যেটা বানিয়েছি সেটা যে আমাদেরকে কোনো নিষিদ্ধতা এবং নিষিদ্ধ কাজ থেকে এবং অশ্লীলতা থেকে দূরে রাখে না, এটা তারই সাক্ষ্য বহন করে। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এবং এটা আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ জানেন তোমরা এই নামে কি কি বানিয়েছো, নিজেরা কি বানিয়েছো। ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হি আহসান, কোনো তর্কযুদ্ধে যাবে না কিতাবের দাবিদারদের সাথে, তবে তা দিয়ে যা সর্বোত্তম। ইল্লা বিল্লাতি হিয়া আহসান, হিয়া আহসান, তবে তা দিয়ে, তবে ইল্লা, তবে বিল্লাতি তা দিয়ে, হিয়া সেটা সর্বোত্তম, আহসান অর্থাৎ কিতাব। এখন আহলে কিতাব যারা এই মুসলিম নামের, মুসলমান নামে যে জাতি দাবি করে কোরআন কিন্তু অর্থ শুনতে পারে না, এরা আহলে কিতাব। ওরাও আছে কিন্তু এরাও সংযুক্ত হলো আর কি। হ্যাঁ, এরা এখন সাবজেক্ট, এরা এখন আমাদের এই কোরআনের ক্ষেত্রে ওরা এখন আর সাবজেক্ট না আমাদের সময়ে। তাদের জন্য তো তাহলে ওই আয়াতটা প্রযোজ্য যে যারা কোরআনের দাবি করে, উত্তরাদি দাবি করে, তাদের অধিকাংশ জালেম, অর্ধেক হ্যাঁ মধ্যপন্থী আর কিছু সংখ্যক আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হি আহসান ইল্লাল্লাযিনা যালামু মিনহুম, তবে তাদের মধ্যে থেকে যারা সর্বনাশ করে নিজেদের, ওয়াকুলু এবং বলে, আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা, বিশ্বাস এনেছি আমরা তার প্রতি যা নাজিল করা হয়েছে আমাদের প্রতি, ওয়া উনজিলা ইলাইকুম, আর যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতিও, ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম, আমাদের মান্য এবং তোমাদের মান্য, ওয়াহিদুন একা, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার জন্যই সম্পূর্ণ সমর্পিত। ওয়া কাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব, এখানে একটা জিনিস আমি ভুল করেছি যে ওয়াকুলু তোমরা বলবে, এই কথাটা আমি বলিনি। ইল্লাল্লাযিনা যালামু মিনহুম, তবে তাদের মধ্যে থেকে যারা সর্বনাশ করে নিজেদের, তাদেরকে বলবে। আমাদের পরিচয়, যে আমাদের পরিচয় কি, আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা ওয়া উনজিলা ইলাইকুম ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদুন ওয়া নাহনু লাহু মুসলিমুন, ওয়া কাযালিকা আনজালনা ইলাইকাল কিতাব। এবং খেয়াল করবা 45-এর প্রসঙ্গ চলছে, নিজেদের পরিচয় দিয়ে কাদের সাথে পরিচয় দেওয়া, যারা কিতাবের দাবি করে কিন্তু কিতাব মানে না, তাদের কাছে নিজেদের পরিচয় দিয়ে, সম্পূর্ণ সমর্পণের পরিচয় দিয়ে তারপর বলা হচ্ছে, আল্লাহ বলছেন রাসূলকে, ওভাবেই আমরা, ও কারণেই আমরা অবতীর্ণ করেছি তোমার প্রতি এই কিতাব। হ্যাঁ, যুক্ত হলো। ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এখন এদের মধ্যে তারা যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ইউমিনুনা বিহি, ওই যে আগের কিতাবে যারা দিয়েছি আমরা, তারা এটাকে বিশ্বাস করবে। ওয়ামিন হাউলায়ে
আর এই যে মক্কার লোকেরা, এদের মধ্যে থেকেও ইউমিনু বিহি, কিছু কিছু বিশ্বাস করবে একে। ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা, আর সামগ্রিকভাবে বিরোধিতা করে না বাণী ও বার্তাকে আমাদের ইল্লাল কাফিরুন, যারা সমুদয় অস্বীকার করে। হ্যাঁ, কারণ কি আমি এই 5-3খানা আয়াত নিলাম একটা অমূল্য রত্ন সামনে আছে বলে। আয়াত 48 সূরা আনকাবুতের, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন, এটা হইল আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান। 42-52, আর ওটা হলো 7-157। তাহলে ছিলে না তুমি অনুশীলন করতে এর আগে কোনো কিতাব। এখন তাতলু বলতে তুমি পড়তে, তুমি অনুশীলন করতে বা অনুশীলন করতে, আবৃত্তি অনুশীলন করতে। এখন তালা ইয়াতলু শব্দটির পেছনে যদি যাই আমরা, তাহলে অনুসরণ করা, পিছে পিছে যাওয়া, পেছনে পেছনে যাওয়া। অর্থাৎ তুমি এর আগে, এই কিতাবের আগে কোনো কিতাবের পেছনে তুমি চলোনি। ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা, এখন এইখানে দেখো, তাহলে ওখানে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মি, তাহলে যারা অনুসরণ করবে সেই বার্তাবাহকের, যেই বার্তাবাহক বার্তা বলে নিজে কিতাব জানে না। হ্যাঁ, এইটা যদি এই কোরআনের প্রভাষকের কোয়ালিটি হয়ে থাকে, বলো, এই যেটা যদি আল্লাহর ঘোষণা করা এই কোরআনের প্রভাষক যিনি, তার যোগ্যতা বা তার কোয়ালিটি হয়ে থাকে, তার যোগ্যতা হয়ে থাকে, তাহলে কোরআনের অনুশীলন আমরা যারা করব তাদের একটা কথা পরিষ্কার মনে রাখতে হবে, কোরআন চর্চার মধ্যে পূর্বের কোনো জ্ঞানকে এখানে আনা যাবে না, কোনো অবগতিকে এর সাথে লাগানো যাবে না। মানে বাহ্যিক বহু কিছু জানার আছে এই পৃথিবীতে, ছড়ানো একেবারে। কিন্তু কোশ্চেন হলো, কোরআনকে সব কিছু থেকে আলাদা রাখতে হবে। তো সেইটা যখন তোমার অবগতির মেরুদণ্ড হয়ে দাঁড়াবে, কোরআন যখন আমার অবগতির মেরুদণ্ড হয়ে দাঁড়াবে, তখন আমি আমার এতদিনের জানা যাক যে সমস্ত কিছু, সেগুলোকে ব্যবহার করতে পারবো অ্যাকর্ডিং টু কোরআন। কিন্তু আমার পূর্বেও অর্জিত কোনো জ্ঞান দিয়ে আমি কোরআনকে ডিফাইন করতে গেলে, কোরআনকে খুঁজতে গেলে আমি কিছুই পাবো না, কোনো দিনই কিছু পাবো না। এই জন্য অনেকে বিজ্ঞান দিয়ে কোরআন, তাই না, অমুক দিয়ে কোরআন, তমুক দিয়ে কোরআন, এগুলো সব ব্যর্থ চেষ্টা। ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন, তুমি ছিলে না এমন যে তুমি চর্চা করতে এর আগে কোনো কিতাব। ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা, আর না তুমি লিখেছো এটাকে তোমার ডান হাত দিয়ে। তার মানে এই না তো যে তিনি লিখতে পারতেন না, তিনি এইটাকে লিখেন নাই তার ডান হাত দিয়ে। ইদান, যদি তেমন কিছু হতো, লার তাবাল মুবতিলুন, তাহলে লা এরতাবাল, তাহলে না হয় নিশ্চিত করেই সন্দেহ পোষণ করতো যারা মিথ্যা, এটা তোমাকে মিথ্যা বলে, মিথ্যাচারী যারা। মানে কথা খেয়াল করবা, বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন, বরং ওটা বাণী ও বার্তা স্পষ্ট, সব স্পষ্ট, ফি সুদূর,
ফি সুদুরি তাদের বুকের মধ্যে আল্লাযীনা উতুল ইলম, আল্লাযীনা উতুল ইলম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যাদেরকে পূর্বের জ্ঞান দেওয়া হয়েছে। এইটা আমার কাছে একটা ভয়ঙ্কর জিনিস লাগে, এই ব্যাপারটা যে কোরআন একটা প্রি কন্ডিশনাল নলেজ আছে, আগের একটা বুঝ আছে, যেমন তোমার ছিল, যেমন তোমার ছিল। তাহলে এখানে এসে যে এই যে থেমে যাওয়া তোমাদের, ঠিকানা পেয়ে গেছি, তো এখানে যে তোমাদেরকে যে বুঝটা তোমাদেরকে তাড়িয়ে এনেছে সেটাই ওই উতুল ইলম। তাহলে ওয়াকালু হুয়া আয়াতুম বায়্যিনাতুন ফি সুদুরিল্লাযীনা উতুল ইলম ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা, এবং বিরোধিতা করে না কোনো বাণী ও বার্তা নিয়ে আমাদের ইল্লা যালিমুন, যারা সর্বনাশ করে নিজেদের তারা ছাড়া। ওয়াকালু, এবং বলে তারা, লাউলা উনজিলা আলাইহি আয়াতুন মিন রাব্বিহি, এবং তারা বলে যে কেন নয়, কেন হলো না অবতীর্ণ করা তার উপরে বা তার ক্ষেত্রে, আলাইহি তার উপরে বা তার ক্ষেত্রে, আয়াতুম মিন রাব্বিহি কোনো একটি অলৌকিক নিদর্শন তার প্রতিপালক থেকে। কুল ইন্নামা আল আয়াত, কার্যত অলৌকিক নিদর্শন বা অলৌকিক প্রমাণ চিহ্ন ইনদাল্লাহ, ওটা আল্লাহর কাছে। ওয়া ইন্নামা আনা, আর কিছুই নই আমি, নাযীরুন মুবিন, একজন সাবধানকারী দৃশ্যমান। এখন এখানে আল্লাহ বলছেন, এরা যে চমৎকার দেখতে চাইছে, এইবার 48কে সামনে নিয়ে এসো। তুমি কোনো কিতাবের অনুশীলন এর আগে করনি, আর না তুমি এই কিতাবকে তোমার ডান হাত দিয়ে লিখেছ। এই দুটোর একটাও যদি হতো তাহলে না হয় তারা সন্দেহ করত, সে সন্দেহের একটা ভ্যালিডিটি ছিল, যে কি জানি হয়তো তুমিই লিখেছ, কি জানি আগের কিতাব থেকেই হয়তো বা বলছো। এরপরে মাঝখানে আনলেন যে এরা বলছে, আচ্ছা ঠিক আছে, নবী রাসূলরা তো ম্যাজিক দেখায়, তো এ একটা ম্যাজিক দেখালো না কেন? এর উত্তরে আল্লাহ কি বলছেন, আওয়ালাম ইয়াকফিহিম, তুমি তো নাযীরুম মুবিন, তুমি নিতান্তই একজন দৃশ্যমান সাবধানকারী। আচ্ছা, এটা কি যথেষ্ট নয় তাদের জন্য? আওয়ালাম ইয়াকফিহিম, ইয়াকফিহিম টান নাই কোনো, সরি, আওয়ালাম ইয়াকফিহিম, এটা কি যথেষ্ট নয় তাদের জন্য? আন্না আনজালনা আলাইকা আল কিতাব, এই যে অবতীর্ণ করছি আমরা তোমার উপরে এই কিতাব। ইউতলা আলাইহিম, আবৃত্তি শোনানো হচ্ছে তাদের সামনে। ইন্না ফি যালিকা লা রাহমাতান ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন, আমি পরিণতিতে চলে গেলাম, তার মানে তুমি মোহাম্মদ এই আয়াত তোমার উপরে আসছে আর তুমি তাদেরকে পড়ে শোনাচ্ছ, এর চাইতে অলৌকিক কি হতে পারে? আর এর চাইতে বিস্ময়কর আর কি হতে পারে? এরপরে আগাম বলে নিলেন, আগে এখানে বলেছেন দেখো 29-এর, ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন, আর এখানে পজিটিভ কি বললো 51-তে, ইন্না ফি যালিকা লা রাহমাতান ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন, এর মধ্যে রয়েছে করুণা এবং পাঠ্য তাদের জন্য যারা বিশ্বাস আনে বা বিশ্বাস করে। কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদান, যথেষ্ট আল্লাহ আমার মধ্যে আর তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে, একজন সাক্ষী। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি জানেন যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর পৃথিবীতে। ওয়াল্লাযীনা আমানু বিল বাতিল, আর যারা বিশ্বাস করে মিথ্যাকে।
ওয়া কাফারু বিল্লাহ, কাফারু বিল্লাহ, আর অস্বীকার করে আল্লাহকে, উলাইকা হুমুল খাসিরুন, উলাইকা হুমুল খাসিরুন, এরা হলো মানুষের মধ্যে সেই লোক যারা হারায় সব, যারা সর্বহারা। ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, ইয়াস্তাজিলুনাকা বিল আযাব, এবং এরা তাড়া দেয় তোমাকে শাস্তির। ওয়ালাউলা আজালুন মুসাম্মা, ওয়ালাউলা আজালুন মুসাম্মা, যদি না একটা মেয়াদ নির্দিষ্ট হতো, লা 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 জাআহুমুল আযাব, লাজাআহুমুল আযাব, নিশ্চয়ই এসে যেত তাদের শাস্তি। নিশ্চয়ই লা জাআহুম আল আযাব, নিশ্চয়ই এসে যেত তাদের কাছে শাস্তি। ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতান, ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতান, এবং অবশ্যই সেটা আসবে তাদের উপরে হঠাৎ করে। ওয়াহুম লা ইয়াশউরুন, ওয়াহুম লা ইয়াশউরুন, এবং তারা তখন ধারণাও করতে পারবে না। ইয়াসআলুনাকা, ইয়াস্তাজিলুনাকা, ওরা তাড়া দেয় তোমাকে বিল আযাব, বিল আযাব, আবার রিপিট হচ্ছে শাস্তির কথা। ওয়া ইন্না জাহান্নামা, ওয়া ইন্না জাহান্নামা আছে নরক, লা মুহিতাতুন বিল কাফিরিন। লামুহিতাতুন বিল কাফিরিন, এই ব্যাপারটা আমরা যে আছে না, যে সরকার এই জায়গাটা অ্যাকোয়ার করে নিয়েছে, এইটার ব্যাপারটা একটু নাও। ইয়াস্তাজিলুনাকা বিল আযাব, যারা এখানে রিসালাতের এগেনস্টে দাঁড়িয়ে, রসুলের বিরুদ্ধে দাঁড়িয়ে বলে, কই মিয়া কি হবে, না মানছি না তো আমরা, দেখাও কি শাস্তি হবে। তো এরা কারা? এরা আসলে জাহান্নাম এদেরকে অ্যাকোয়ার করে নিছে, অর্থাৎ জাহান্নামের চৌহদ্দির মধ্যে এরা পড়ে গেছে। ইয়াউমা ইয়াগশাহুমুল আযাব, ইয়াওমা ইয়াগশাহুমুল আযাব, যেই দিন আচ্ছন্ন করবে, ছেয়ে ফেলবে, ঘিরে ফেলবে তাদেরকে শাস্তি। মিন ফাওকিহিম, মিন ফাওকিহিম, তাদের উপর থেকে, ওয়া মিন তাহতি আরজুলিহিম, ওয়া মিন তাহতি আরজুলিহিম, এবং নিচ থেকে তাদের পায়ের। ওয়া ইয়াকুলু, ওয়া ইয়াকুলু, তখন বলা হবে, জুকু, আস্বাদন করো, মা কুনতুম তা'মালুন, মা কুনতুম তা'মালুন, সেটাই যা তোমরা করতে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে বান্দারা আমার যারা বিশ্বাস এনেছো, ইন্না আরদি ওয়াসিআতুন, ইন্না আরদি ওয়াসিআতুন, আরদি আরদি ওয়াসিআতুন, ওয়াসিআতুন, হ্যাঁ, কার্যত আমার এই পৃথিবী বিশাল বিস্তীর্ণ। ফাইয়া ফাবুদুন, ইয়া ইয়া ফা'বুদ, ইয়া ইয়া হ্যাঁ ফাবুদুন, ফা'বুদ, যেখানে গিয়েই হোক না কেন শুধু গোলামি করো আমার, শুধু আমারই গোলামি করো তোমরা। যেখানে গিয়ে হয়, এখানে পারছো না ওখানে, ওখানে পারছো না সেখানে, যেখানেই যাও, আমার এই পৃথিবী বিশাল বিস্তীর্ণ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মা ইয়া ইবাদাল্লাযীনা আমানু, হ্যাঁ। সরি, কুল্লু নাফসিন, প্রতিটি ব্যক্তি আস্বাদন করতে যাচ্ছে মৃত্যু, স্বাদ মৃত্যুর। প্রতিটি ব্যক্তি, কুল্লু নাফসিন যায়কাতু, আস্বাদন করতে যাচ্ছে স্বাদ, আল মাউত, মৃত্যুর। সুম্মা ইলাইনা, সুম্মা ইলাইনা অতঃপর সামনে আমাদের তুরজাউন, তুরজাউন, ফিরিয়ে আনা হবে তোমরা। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলু আস-সালিহাত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলু আস-সালিহাত, আমিলু আস-সালিহাত, এবং তারা যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয়গুলো, লানুবাউওয়ান্নাহুম ফিল জান্নাহ। লানুবাউওয়ান্নাহুম মিনাল জান্নাহ, এখন এইখানে একটু খেয়াল করো, লানুবাউওয়ান্নাহুম মিনাল জান্নাতে গুরাফান, মিনাল জান্নাতি গুরাফান, এখানে লিখেছে থাকতে দেব। এটা বানাও। হ্যাঁ, বানাতে দেব, ইচ্ছা মতো প্যালেস বানিয়ে না ওই সুন্দর বনভূমিতে। এই বানানো শব্দটা ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে কাবা বানানো, হ্যাঁ, আরও আছে। আরো আছে, ওটা মনে পড়লো। গোরাফান, তারা বানিয়ে নেবে প্যালেস 7 মহল্লার। তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে যার ঝর্ণা, নদী, জলপ্রপাত। খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে।
নে'মা আজরুল আমিলিন, নি'মা আজরুল আমিলিন। বিস্ময়কর সে পুরস্কার যারা তার জন্য কিছু করেছে, আমিলিন যারা তার জন্য করেছে। আল্লাযীনা সাবারু, আল্লাযীনা সাবারু যারা অবিচল ছিল তাদের অবস্থানে, ওয়া আলা রাব্বিহিম, ওয়া আলা রাব্বিহিম এবং ওপরে তাদের প্রতিপালকেরই ইয়াতাওয়াক্কালুন, ইয়াতাওয়াক্কালুন। ভরসা করেছে, নির্ভর করেছে। ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন, ওয়া কাআইয়িন মিন দাব্বাতিন, কত অসংখ্য সে প্রাণী, লা তাহমিলু রিজকাহা, লা তাহমিলু রিজকাহা, বহন করে বেড়ায় না তার জীবিকা। আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহু ইয়ারযুকুহা আল্লাহই জীবিকার আয়োজন করেন তার, ওয়া ইয়্যাকুম, ইয়া। একইভাবে তোমাদেরও। তো এখানে জীবিকা চলছে, কিন্তু একেবারে জীবন বাঁচাবার জন্য যে খাবার সেটা। ওয়া হুয়াস সামিউল আলিম, হুয়াস সামিউল আলিম। যেমন পশুদের ব্যাপারটা যদি খেয়াল করো, এই যে জায়গায় জায়গায় যে পার্থক্যটা সেটা একটু খেয়াল করতে হবে, যে ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, মানে এখানে জীবিকা শুধু খাদ্য হিসেবে ধরা হলো এই কারণে যে পশুরা তাদের কোনো সহায় সম্পত্তি লাগে না। বাঘের কত বিঘা জমি আছে বা সিংহের কত মানে এলাকা দরকার, এগুলা কিছুই লাগে না। শুধু লাগে দেহ রক্ষার জন্য কিছু খাবার। হ্যাঁ, রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, আল্লাহই খাওয়ান ওদেরকে বা জীবিকা দেন তাদেরকে, এবং তোমাদেরকেও দেবেন। ওয়া হুয়াস সামিউল আলিম। ওয়ালা ইন সাআলতাহু, ওয়ালা ইন সাআলতাহু, এখন যদি তুমি জিজ্ঞেস করো তাদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার, সাখখারাশ শামসা ওয়াল কামারা, এবং এরকম নিয়মে বেঁধে পরিচালনা করছেন, নিয়ন্ত্রিত করে দিয়েছেন বা কাজে লাগিয়ে দিয়েছেন সূর্য আর চাঁদ। লায়াকুলুন্নাল্লাহ, লা ইয়াকুলুন্নাল্লাহ, নিশ্চয়ই বলবে তারা আল্লাহ। খেয়াল করি তাহলে পৃথিবী, আকাশমণ্ডলী এবং পৃথিবীকে সৃষ্টি করেছে কে? সূর্য এবং চাঁদকে এইভাবে নিয়ন্ত্রণের মধ্যে পরিচালনা করছেন, নিশ্চয়ই বলবে তারা আল্লাহ। একটু খেয়াল করবা কিন্তু, ফাআন্না ইউফাকুন, এই জায়গাটা একটু খেয়াল করো। তাহলে বিশ্বাসের এই পর্যন্ত যদি এসে থাকো, এই পর্যন্ত যদি বিশ্বাসের এসে থাকো, তাহলে কোথায় ধোঁকা খাচ্ছ? মানে এই সমস্ত জায়গাগুলো আমরা যেন বুঝতে চেষ্টা করি। তাহলে কোথায় আটকা পড়ে আছো? আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আল্লাহই প্রশস্ত করে দেন জীবিকাকে তার জন্য যার জন্য তিনি চান, মিন ইবাদিহি, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে। ওয়া ইয়াকদিরু লাহু, ওয়া ইয়াকদিরু লাহু, হ্যাঁ, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। ইন্নাল্লাহা বিকুল্লি এখন শাইইন, এইখানে যে জীবিকা, সেই জীবিকা আসলে কি দাঁড়ালো? সেই জীবিকা কিন্তু রেসালাত হয়ে গেল। একটু খেয়াল করবো আমরা, প্রাণীদের জীবিকা আর আমাদের জীবিকা কিন্তু আগের আয়াত, অর্থাৎ আয়াত 60-এ চলে গেল। এরপরে প্রসঙ্গ শুরু হলো জিজ্ঞেস করো। রাসূলের প্রশ্ন হলো মানুষের কাছে, কে সৃষ্টি করেছে আকাশমণ্ডলী আর এই পৃথিবী? তারা নিশ্চয়ই বলবে আল্লাহ। তাহলে তোমরা কিসে ধোঁকা খাচ্ছ? আমার কথা বিশ্বাস করছো না কেন? একটু ব্যাপারটা খেয়াল করো। সৃষ্টিকর্তা হিসেবে যদি ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর তোমরা বিশ্বাস করে থাকো আল্লাহকে, তাহলে আমার কথা কেন বিশ্বাস করছো না? ধোকাটা খাচ্ছ কোথায়? তো এই জন্য এই জীবিকাকে যদি এখন আমরা দেখি, তাহলে আমরা দেখি রাসূল যিনি বলছেন, একটু লক্ষ্য করার মতো বিষয় হলো আল্লাহু ইয়াবসুতুর রিজকা
প্রশস্ত করে দেন এই জীবিকা আর রিজকা, এই যে বুঝ, এই বুঝের জীবিকা তাকে যে চায় তার বান্দাদের মধ্যে থেকে। খেয়াল করবা কিন্তু এখানে যদি আমরা আমাদের টার্মে নিয়ে যাই ইয়াশাকে, তাহলে যেটা দাঁড়ায় আল্লাহু ইয়াবসুতু আর রিজকা, আল্লাহ বিশাল করে দেন বা বড় করে দেন, প্রশস্ত করে দেন জীবিকাকে। কোন জীবিকা হলো এটা? এই ধোঁকা যারা খাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, রিজকা লিমান ইয়াশা, তাকে বা তার জন্য যে চায়, মিন ইবাদিহি, এটা সর্বজনীন নয়, তার বান্দাদের মধ্যে থেকে। ওয়া ইয়াকদিরু লাহু, আবার এই জীবিকাই অর্থাৎ এই বুঝই দেন তাকে যার জন্য একদম একান্তই নিতান্তই প্রয়োজন পরিমাণ বা সীমাবদ্ধভাবে সীমিত। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, যেই তর্জমাটা আমি করলাম সেটার সাক্ষ্য হলো ওয়ালাইন সাআলতাহুম, এবং যদি তুমি জিজ্ঞেস করো তাদেরকে, মান নাজ্জালা মিনাস সামাই মান, কে অবতীর্ণ করেন আকাশ থেকে পানি, ফাআহিয়া বিহি আল আরদা মিন বাদি মাউতিহা, তারপর জীবিত করে দিলেন তা দিয়ে এই মাটিকে তার মৃত্যুর পরে, মাটিকে মৃত্যুর পরে তার, লায়াকুলুন্নাল্লাহ, সেখানেও তারা বলবে আল্লাহ। কুল আলহামদুলিল্লাহ, তার মানে একথা স্বীকার করলে তো কৃতজ্ঞতা এই কারণেই সব আল্লাহর। বাল আকসারুহুম লা ইয়াকিলুন, এইটা হলো এদের অধিকাংশই কি বুঝতে চায় না। কেন দেখো, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া, যেখানে নয় এই পৃথিবীর জীবনটা, ইল্লা, আর কিছুই, লাহবুন বা লাইবুন, একটা বিনোদন আর একটা খেলা। হ্যাঁ, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা, আর কার্যত বসতি পরকালের, লাহিয়া আল হায়াওয়ান, নিশ্চিত এটাই যে সেটাই বেঁচে থাকার জীবন। হায়াওয়ান একটা হলো, এই জীবনটা হলো হায়াত। হায়াত শব্দটি কন্টেনিং ইটসেলফ দ্য মিনিং অফ পিরিয়ডিক লাইফ, যেই জীবনের এক্সপায়ারি ডেট আছে। আর মানুষের হলো হায়াওয়ান, অনন্তকালের জীবন। লাউ কানু ইয়ালামুন, এইটা বুঝিয়ে দিলেন রসুলকে। এরা যদি সেটা জানতো, এরা যদি সেটা জানতো, তাহলে এদের অধিকাংশ বুঝতে পারত। আর যদি বুঝতে পারতো তাহলে এই জীবিকা আমি তাদেরকেও প্রশস্ত করে দিতাম। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা ৬২ আয়াতে রিজিক শব্দটি আমরা দেখলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে এই লোকগুলা আল্লাহকে চিনতেছে